আমি হারিয়ে গেছি গুরুস্থানের ভিতরে। হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে। আপনার নানা পড়ে আছে, আপনার নানি পড়ে আছে, আপনার দাদা পড়ে আছে, আপনার দাদি পড়ে আছে, আপনার বড় বাপ পড়ে আছে। আদম সফিউল্লাহ থেকে কোনো না কোনো ভাবে আমরা যোগসূত্র, এতগুলা মানুষ পড়ে আছে। গুরুস্থানে কোনো আওয়াজ নাই, কোনো ধরনের চিৎকার নাই। অথচ হাদিসে আমি পড়লাম, গত পরশু দিনে দেখলাম, আরে বাবা জোরে সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ কর না কেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, আওয়াজ হইছে কি হয় নাই? আরো জোরে হইছে কি হয় নাই? এর চাইতে খবরের মানুষ চিৎকার পারতেছে সকাল সন্ধ্যা, বাঁচাও বাঁচাও। কেউ বলতেছে আল্লাহ আর পারি না, আল্লাহ আর পারি না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে কবরের মাটি এই ব্যবস্থা এই ব্যবহার করবে, কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না আর যাওয়া যাবে না, এটার নাম আখিরাত। এরপরে আর মৃত্যু নাই, শুধুমাত্র হিসাব নিকাশ হবে। এমন ভাবে চিৎকার করতেছে কাউরে এখানে গুরুস্থানের মানুষ, বাঁচাও আল্লাহ আল্লাহ। অথচ কবরস্থানটা একদম নীরব, তাদের কথা আমরা শুনি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ আর নিচের মানুষ এক না। উপরে যদি এই মুহূর্তে কাউরিয়া কান্দির ঘরে আগুন লাগে, 100-200 লোক আইসা আগুন নিভাবে। একটা বাচ্চা পানিতে পড়ছে, যদিও সে হিন্দু ধর্মের হোক, একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পানিতে পড়ে, কোন মুসলমান যদি দেখে পানিতে পড়ছে, সে লাফ দিয়ে তারে বাঁচাতে যাবে। সত্য কিনা কোন কেন? ওকে আপনার সঙ্গে হাজার দুশ্মনী থাকলো, চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ছে, আপনি কি যাইবেন গা? এটা হয় না। ঠিক এভাবে যুবক ভাইরা আমার, দুনিয়াতে বিপদে পড়লে একের পরে এক একজনের পাশে একজন দাঁড়ায় যায়। কিন্তু গুরুস্থানে যখন বিপদে পড়ে, স্বামীর কবরটা এখানে, স্ত্রীর কবরটা এখানে, মাঝখানটা এক হাত। এই এক হাতের ভিতরে দেখেন, একটু চিন্তা করেন, এক হাতের ভিতরে এক সুখে কিনা দুঃখে আছে। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না। স্বামী কাঁদতেছে, স্ত্রী শুনে না, স্ত্রী কাঁদতেছে, স্বামী শুনে না। এই অবস্থা, যার যার কবর তার তারিয়ে। পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ নিচের মানুষ এক না। আজকে আমরা সবাই মিল্লা যদি গুরুস্থানে যাই, আমরা কি কোনো কবরবাসীর কান্নার আওয়াজ শুনবো? তাদের সাথে কথা বলতে পারবো? তাদের কষ্টের কথা আমাদের জানাইতে পারবে? কিন্তু আল্লাহ পাক এই চিত্রটা ঘুরাই দিয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতের দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিবে? সুবহানাল্লাহ। কোন দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জান্নাতে ঢুকাবে? এবার সাহাবায়ে কেরাম সামনে আমার নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন যে এই দুইটা মানুষকে বেশি জান্নাতে ঢোকাবে, এই দুইটা জিনিস, এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো হুসনুল খুলুক, সচ্চরিত্র। এই সচ্চরিত্র ছেলে যেটা সমাজে বাস করে, এই সমাজের মাটির চাইতেও সন্তানটার দাম বেশি। আর জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের মাটির উপর দিক দিয়ে যখন চরিত্রবান মানুষ হাঁটাহাঁটি করে, জমিন তার সঙ্গে ভালো ব্যবহার করে, ফেরেশতারা তার সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহর জমিনের সব সৃষ্টি তার সঙ্গে ভালো ব্যবহার করে। কেন জানেননি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন উম্মত, কোন দুইটা জিনিস তোমাকে জাহান্নামে নিবে জানোনি? এক নম্বর হলো জবান।
এক নম্বর কি দোকানটা বইলে দেখবেন তাহির হুজুর আইসিন কি তা জানে কইছে কে জানে এমন লোক আসেনি হ্যাঁ দোকানটা বইয়া দেখবেন কত প্রকার মুনাফিকি আছে এই মুনাফিকিটা কি হাত দিয়া করে না মুখ দিয়া করে এই যে রাসূল বলছেন আল ফামু ওয়াল ফারজুল আল ফামু ওয়াল ফারজুল জবান রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার জবান ঠিক নাই সে ঈমানদার তো দূরের কথা মুসলমানই হতে পারবে না আজকে জবান দিয়া কস নবীরে কাও বই আর আমি বড় হইতা থাকতাম নাউজুবিল্লাহ কি কইতেন না নাউজুবিল্লাহ কইতেন না মাইকটা কেন গেলাম নবীর কিতে গুরু রাখাল কোন যাব হ্যাঁ আমি আপনার যেমন ডাকি নবীর কিতে আপনি ডাউন যাব আমি আপনার সামনে যেমন জোরে কথা কই নবীর সামনে কেমন জোরে কথা কোন যাব লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুর সামনে তোমরা জোর গলায় কথা বলবে না শুধুমাত্র তাই নয় তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার বন্ধুকে এইভাবে ডাকবে না শুধু তাই নয় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা চিৎকার মেরে বল মারহাবা বক্সটা আমি বলবো ঠিক আছে আমি কি দলিলের বাইরে বলছি কিও কিছু জন কোন নামাজের ওয়াজ দি করে না খালি নবী কইরা ওয়াজ করে জায়গায় আশিকের রাসূল এশকের রাসূল গরম সুন্নি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না যেই নবীর নামাজে সালাম না দিলে নামাজই হয় না তো এই নবীর শান গাইতাম না তো হেরার চাচার শান গাইতাম এটা কি তো ওয়াশ না এটা ওয়াশ না ওয়াজের বাইরে আমার কিছু ওয়াশ আছে এই ওয়াশটা আবার দলিলের ভিতরে দলিলের বাইরে না কারণ সুন্নিরা চাপা বাস না সুন্নিরা কি না এরা যে মনে করে তাই রোজের মানে বাউল টাউল গান টান গাউন না এরা আমার ব্যাপারে আন্তাজ নাই কিছু আন্তাজ আছে দেখি তো পারে না লাইলে কোন সময় রাইলে লইলে দেখছেন না মিল্লা জিল্লা ফতুয়া দে উড়াইলেতে কত ফতুয়া দিতেছে আবার বোল টুল ধরতেছে এরা মনে করছে আমি আর কথা ফিরে যাবো গা তাহিরি হুজুর কি ফিরে যাবেন না ফিলা রক্ষা করার মালিক কে আমরা নবীর পাগল রহমতে আলম ওই বেন্নি বাজা যাক একটু পরে করবো ইনশাআল্লাহ না এখন আর পরে ওয়াশটা আর জমাই নি তোরা বইস না এখান থেকে বইলে বক্সটা বন্ধ হয়ে যায় আমি আর হারাত বল তুমি তো আর বক্স বরাবর আমার শরীরটা গীতা ইয়া না গীতা এটা শরীর লেগে এটা গীতা জালি যে ভাগ দেয় সাউন্ড আওয়াজটা বুঝে না সুজে না কিছু আরে সর্বনাশ রে এলাকার আগুনে তো গরম মনে হচ্ছে ঠান্ডা বুঝি পরে ফেলে নিছি কষ্ট হইতেছে আপনারা আমার মরণের ঢেউ তোলেন একটা ইলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বলেন দুইটা জিনিস মানুষকে দুজকে বেশি নিয়ে যাবে
যার জবানটা ঠিক নাই, এই জবান দিয়া মানুষে মুনাফিকি করে, এই জবান দিয়া মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য ঘোষণা দেয়, আছে না নাই? এই জবান দিয়া নবীরে গালি দেয়, এই জবান দিয়া নবীরে যেমনে মন চাই শুধু এমনি কথা বলে। এই জন্য জবান যার ঠিক নাই সে মুসলমান না। ও বন্ধুরে, এই জবানটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে, চোখটা আমার আল্লাহর হাত দিয়া বানাইছে, চেহারাটারে আল্লাহর হাত দিয়া বানাইছে, গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না, এই চোখ দিয়া বাজে কথা বলা যাবে না, এই চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না, মুখ দিয়া বাজে কিছু বলা যাবে না, কান দিয়া বাজে কিছু শোনা যাবে না। ও বন্ধুরে, এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিবে, 2 নম্বর করে তার লজ্জাস্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের চোখের হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আবার নারীদেরকে বলছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর নারী সমাজ, তোমাদের চোখ দুইটা হেফাজত করো, তোমাদের সতীত্বকে রক্ষা করো। এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে তাকওয়াবান বানায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সমাজের আলোচনায় এর চাইতে উত্তম হতে পারে না। দিন শেষে এমপিগিরি শেষ হয়ে যাবে, মন্ত্রীগিরি শেষ হয়ে যাবে, বক্তাগিরি শেষ হয়ে যাবে, সভাপতিগিরি শেষ হয়ে যাবে। আপনার আমার যে যাই বলি না কেন, জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাকে কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে। এই দুনিয়াতে থাইকা যদি আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলে মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আমার নবী বলে, উম্মত, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি রবনায়, ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব আর রবনায়, ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও আয়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর রবনায়, ভুবন চিরদিন। বাসে বাগান গুরুস্থান আসিনি বাজান, আপনার কি আমার বিষয়টা খারাপ লাগতেছে? এর সাথে সামাজিকতা হতে পারে ভাই, এর সাথে সামাজিকতা হইতে পারে। সমাজের মানুষ যদি গুরুস্থানটাতে মাঝে মাঝে না যায় তাহলে বুঝবে ওই জায়গাটা কি জিনিস। মাঝে মাঝে বাপটার কবরে যাওয়ার দরকার আসেনি, তাদের কবরে যাওয়ার দরকার আসেনি, এটা বলেন না আমার সাথে। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার, আমার কথা, ফেলবি কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন, হারব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি। 6টা বছর হইল বাপটার কবর নামাই দিছি, দাদারা আমার জীবনে আমি দেখি নাই। হাই রে আমার নবী বলে উম্মত, আমি দেখলাম সবচেয়ে বেশি আযাব হলো কবরের আযাব। কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাইতের আযাব। কবরে নামাই দিয়ানোর পর রাতের বেলা যে আযাবটা শুরু হইব রে, এই আযাবটা সহ্য করার ক্ষমতা তোমার আমার নাই। ও নবী গো, নবী গো, নবী, কবরের আযাবের বর্ণনাটা একটু দেন না। নবী বলে উম্মত, কবরের প্রথম রাতের আযাবের বর্ণনা শুননা যাও, প্রথম দিন কেমন আচরণ করে শুননা যাও। ডাইন পাশের মাটিটা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে যাবে, যায়া তোমার এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া গুড়া বানায়া বালাইব। ওই বান্দা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আর পারি না, আমারে এমন ভাবে কেন চাপ দিছে গো আল্লাহ। আমার নবী তাবিল করেন, ব্যাখ্যা করেন, উম্মত এই মাটির চাপাটা দিছে একটা কারণে, তুমি বেনামাজি ছিলা। রংমহলে থাকবার বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে কাউরিয়া কান্দিবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওয়া ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচে আর মাটির উপরে, মাটির নিচে মানে কবর। আলেমরা শিক্ষা রাখেন এই কথাগুলো, খুব মনোযোগ, এই কথাগুলো মাথায় রাখবেন সবসময়। মাটির উপরে আর মাটির কথা কনা, মাটির নিচে কবর। নিচে কি মাটি দেওয়ার পরে কয়া তো এক হাত তো না, বাঁশ যে দেওয়ার পরে যে উপরে মাটিটা দেখ এক হাত তো আলাদা হয়, একটু মাটি দিয়ে এমনি উষা করে দেয় নাকি, উষাটা হইতে এক হাত হয় এরকম। আল্লাহ বলতেছেন উপরের মানুষ আর নিচের মানুষ এক না, উপরের মানুষের অবস্থা আর নিচের মানুষের অবস্থা এক না। আপনি যদি কাউরিয়া কান্দের গুরুস্থানে যান,
সারাদিন আপনি গইরা দেখেন কোনো আওয়াজ কথা বলে। উফ উফ, এই যে ওয়াজটা এখন কেমনে বুঝাতাম আপনাদেরকে, আমার ভাষা নাই, আমি হারাই গেছি গুরুস্থানের ভিতরে। হাজার হাজার মানুষ গুরুস্থানে একা একা পড়ে আছে। আপনার নানা পড়ে আছে, আপনার নানি পড়ে আছে, আপনার দাদা পড়ে আছে, আপনার দাদি পড়ে আছে, আপনার বড় বাপ পড়ে আছে। আদম সফিউল্লাহ থেকে কোনো না কোনো ভাবে আমরা যোগসূত্র, এতগুলা মানুষ পড়ে আছে। গুরুস্থানে কোনো আওয়াজ নাই, কোনো ধরনের চিৎকার নাই, অথচ হাদিসে আমি পড়লাম, কত কষ্ট জন্য দেখলাম। আরে বাবা জোরে সুবহানাল্লাহ কোন না কেন, সুবহানাল্লাহ কোন না কেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, আওয়াজ হইছে কি হয় নাই? আরো জোরে হইছে কি হয় নাই? এর চাইতে খবরের মানুষ চিৎকার পারতেছে সকাল সন্ধ্যা, বাঁচাও বাঁচাও। কেউ বলতেছে আল্লাহ আর পারি না, আল্লাহ আর পারি না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এই ব্যবহার করবে, কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না আর যাওয়া যাবে না, এটার নাম আখিরাত। এরপরে আর মৃত্যু নাই, শুধুমাত্র হিসাব নিকাশ হবে। এমন ভাবে চিৎকার করতেছে কাউরে কান্দের গুরুস্থানের মানুষ, বাঁচাও আল্লাহ আল্লাহ। অথচ কবরস্থানটা একদম নীরব, তাদের কথা আমরা শুনি না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ আর নিচের মানুষ এক না। উপরে যদি এই মুহূর্তে কাউরিয়া কান্দির ঘরে আগুন লাগে, 100-200 লোক এসে আগুন নিভাবে। একটা বাচ্চা পানিতে পড়ছে, যদিও সে হিন্দু ধর্মের হোক, একটা হিন্দু ছোট্ট বাচ্চা যদি পানিতে পড়ে, কোন মুসলমান যদি দেখে পানিতে পড়ছে, সে লাফ দিয়ে তারে বাঁচাতে যাবে। সত্য কিনা কোন কেন? ওকে আপনার সঙ্গে হাজার দুশ্মনী থাকলো, চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়ছে, আপনি কি যাইবেন গা? এটা হয় না। ঠিক এভাবে যুবক ভাইরা আমার, দুনিয়াতে বিপদে পড়লে একের পর এক একজনের পাশে একজন দাঁড়ায় যায়। কিন্তু গুরুস্থানে যখন বিপদে পড়ে, স্বামীর কবরটা এখানে, স্ত্রীর কবরটা এখানে, মাঝখানটা এক হাত। এই এক হাতের ভিতরে দেখেন, একটু চিন্তা করেন, এক হাতের ভিতরে এক সুখে কিনা দুঃখে আছে। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না। স্বামী কাঁদতেছে, স্ত্রী শুনে না, স্ত্রী কাঁদতে স্বামী শুনে না। এই অবস্থা, যার যার কবর তার তারিয়ে। পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কি সত্য বলতেছি? আমি সত্য বলতেছি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরের মানুষ নিচের মানুষ এক না। আজকে আমরা সবাই মিল্লা যদি গুরুস্থানে যাই, আমরা কি কোনো কবরবাসীর কান্নার আওয়াজ শুনবো? তাদের সাথে কথা বলতে পারবো? তাদের কষ্টের কথা আমাদের জানাইতে পারবে? কিন্তু আল্লাহ পাক এই চিত্রটা গোড়াই দিয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতের দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের ভিতরে কে কেমন আছে দেখার সুযোগ দান করে। ওয়াজ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? আর একটু সামনে বাড়বো ইনশাআল্লাহ, তাহলে আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ। তুমি জীবন তুমি মরণ, কেন নবী নবী করি এখন তো এই আয়াত থেকে বুঝা দিয়ে যাবে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি, হাদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া মাশাআল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ। আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উপরের মানুষ আর নিচের মানুষ এক হতে পারে? কেউ অবস্থা জানে না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার ক্ষমতা দেয়। আমার এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী গুরুস্থানে পাশ দিয়া যখন যেতেন, আপনারা বলুন আমার নবী কবরের নিচের অবস্থা জানার ক্ষমতা আছে না? না, নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? আমার নবী একটা গুরুস্থানের মধ্যে গেছে গো, গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী যখন পরিদর্শন করতে গেলেন, নবীর সঙ্গে সাহাবীরাও আছে। নবী বলে, ও সাহাবীরা রে, আমি যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। সাহাবীরা, আমি গুরুস্থানের মধ্যে আসলাম। সাহাবীরা বলেন, আমার নবী গুরুস্থানের নবী গুরুস্থানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায়, তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসে। আর একটা কবরের মধ্যে তাকায়, নবী তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনারে আনন্দিত দেখলে বড় ভালো লাগে, কিন্তু সব কবরবাসীর দেখে নবী হাসলেন, কিন্তু একটা কবরের দিকে যখন তাকাইছে, আমার নবী চোখের পানি ফালায়া দর দর করে কান্না শুরু করলেন। কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন। আমার নবী যখন চোখের পানি ফালায়া কান্দে গো, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? আমার অনেকগুলা কবর দেখে আপনি হাসলেন, হাসলেন কেন, কাঁদলেন কেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি কেন হাসছি জানোনি? এই গুরুস্থানে ঢুকার পরে যতটা কবরের দিকে আমি তাকাইছি, তাকাইয়া দেখলাম আমার উম্মতের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? জান্নাতের গালিচা বিছায়া রাখছি গো। আর একটা কবর যেটা দেখলাম, আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। উম্মতের কষ্ট দেখলে আমি নবী সহ্য করতে পারি না। ও সাহাবীরা, এখন দাঁড়ায় থাকার সময় নাই, এখন দাঁড়ায় থাকার সময় নাই, তাড়াতাড়ি বাজারে যাও। বাজারে যায়া বলো, গুরুস্থানে যার যার আপনজনের লাশ দাফন করছে, তারা যার তার কবর পারে দাঁড়াইতো।
সব নোটিশ পাইয়া, নোটিশটা কি সাধারণ কেউ করছে নাকি? আমার নবী নোটিশ করছে, আসো। হাদিসটা আমার কাছে ছিল অনেক আগে। ও বন্ধু, আমার নবী আপনার নবী নোটিশ করলো। নোটিশ করার পরে সবাই আইসা দৌড়াইয়া যার যার কবরের পারে দাঁড়ায় গেল। এবার সাহাবারা মনে মনে কয়, আজকে আমরা দেখতে চাই যে এই কবরের দিকে তাকায় নবী কান্না করছে, এই কবরের পারে আইসা কেডা দাঁড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? আরো বড় করে কথা সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা, শাহজালাল মরে না। আয়স না মাজারটা ভাঙতে, সেতাইস না বেড়াইত, এখনো জিন্দা আছি আমরা। শাহজালালের উত্তর সুরি এখনো জিন্দা আছে কাউরে কান্দির মানুষ। কথা করতে সাহস থাকলে আয় না। যেদিন থেকে মাজারের দর্শ ওই দিন থেকে কয়ে দিছি বিফোর ডাক কানছ। ফোন ফানি দেখতেছ না? ফোন ফানি পরিষ্কার ফানি দেখবা, পরিষ্কার ফানি অন্ধকার হয়ে গেছে। উপর থেকে গজবটা নামবো। কেমনে নামবো? করোনার মতো নামবো। করোনা কইছে গড়ে তাহ, হিডা নামলে কেন বাইরে তাহ। সানজে টান দিছি কি আবার ফতোয়া দেন আপনার? আবার ফতোয়াবাজি করতেন না তো? সাহসটা কত! সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার পড়ে রে। লাইন ধরে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী আসলেন গুরুস্থানের ভিতরে। এবার সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, না জানি রে ওই আযাবের কবরের পাড়ায় সে কেডা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? সবাই করে মারহাবা কোন, আরো জোরে করে মারহাবা। ডাক দিয়া বলেন, সাহাবীরা তাকাই রইছে কবরের পারে কে দাঁড়ায়। ওই সাহাবীরা তাকায় দেখতেছেন কবরের পারে ইয়াং ছেলে আসে নাই, ইয়াং মেয়ে আসে নাই, একদম বুড়া একটা মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে এসে থরথর করে দাঁড়ায় রইছে। মহিলারে জিগায় কেন আইলেন? কই আমি আসছি রাহমাতুল লিল আলামিন আদেশ করেছে। এবার নবী আমার মহিলাটারে ডাক দিয়া বলে, মা মাগো, ও মা, আপনি যে কবরের পারে আসছেন, আমরা জানতে চাই কবরের পারে যে আপনি আসলেন, এই কবরের মানুষটা আপনার কি হয়? ওই কবরের মানুষটা আপনার কি হয়? মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ মাহের নবী, ওই লোকটা হয় আমার আদরের সন্তানের কবর। নবী আমার ডাক দিয়ে কই, মা জানেননি কবরে আপনার পোলা কেমন আছে? মহিলা কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার ছেলেটা কবরের মধ্যে বেশি ভালো না। আমি দেখছি আপনার সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে, জ্বালা জুড়াই না, জ্বালা জোড়ায় না রে। বলেন সবাই একদম দেও তোলে না, এইগুলো তো রাত্রে এলো জন্মলে বেশি। এখন তো মানুষের মন জায়গায় রিহিতের মধ্যে
এখন তো আর পর্দা মর্দা নাই, সব খোলামেলা। এরপরও প্রেম সব সময় আগুন। কথা বলেন ঠিক না? প্রেমের কোনো সময় আছে? ও প্রেমের কোনো বয়স আছে? ওহনো তো 80 বছর, 70 বছর এক রিক্সা দুইটা ফান্ডা দুইটা বাঘ তুই রাখা। রূপে সংসার আটকায় না, সংসার আটকায় ভালোবাসায়। রূপে যদি সংসার আটকাইতো তাহলে বড় বড় সুন্দরীদের বিচ্ছেদ হয়ে গেছে কেন? জ্বালা জোরাহিন সবাই করতে পারে না এটা। ওই যে মোবাইল ধরে বাবা কস না আল্লাহ মুখে লারাস্তা বাবা কষ্ট হইতেছে। সবাই কোন আজকে এখন শেষ নাই বাস, আজকে চলবো ইনশাল্লাহ। আওয়াজ নেই আজকে ইনশাল্লাহ। সবাই কোন জ্বালা জোরাহে না, জ্বালা জোরাই। এই গজলের বইটা নিয়ে যায় 50 টাকা দিয়া, আমার বাবা নিয়ে আইছে। জ্বালা সবাইকে দিব। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, ওর ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, না রে জ্বালা ওরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে? কথা ঘন্টি কিনা? ওরে ভেতরে লাই গাছে আগুন, ভেতরে লাই পানি দিলে নিবে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আম্মা গো, আপনার পোলাটার কবরে জাহান্নামের গালিচা বিছায় দেওয়া হয়েছে। এই কথাটা শুনলে পৃথিবীর মা কান্দে, কিন্তু ওই মহিলা আর কান্দে নাই। ওই মহিলা আযাবের কথা শুননা, সন্তানের কবরে আযাবের কথা শুননা, মহিলাটা হিল হিল করে হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে, মা, আপনার সন্তান কবরে কষ্টে আছে, আপনি কাঁদলেন না, বরং আপনি হাসলেন কেন? মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার কেন হাসি আসতেছে জানেননি? এটা আমার সন্তান। পৃথিবীর সব মা সন্তানের জন্য পাগল, সব মায়ার দরদি মা, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, আমি আনন্দ একটা কারণে। এই সন্তানটার আমি পেটের মধ্যে ধারণ করেছি গো নবী। আমি যখন পেটের মধ্যে ধারণ করলাম, অনেক স্বপ্ন আমি দেখেছি। এই সন্তানকে নিয়ে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে লাথি মারছে, চোখের পানি ফালায়া কাঁদছি। এরপরে আমি দুনিয়ার কাউরে কষ্টের কথা ভাগ বসাই নাই। আমার সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হবে, আমার পেটের মধ্যে লাথি মেরা অনেকে বলছে আমি মরার মতো হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর রাত্রে ডানের থেকে বামে, বামের থেকে ডাইনে আমার বুকের উপরে রাইকা রাইকা একটা দুইটা না শত শত কাঁথা ভিজাইছে, আর আমি পরিষ্কার করছি। কিন্তু আমার সন্তানটার আমি তিলে তিলে মানুষ করছি। কিন্তু আমার সন্তানটারে উচ্চ শিক্ষা অর্জন করার পর আমার সন্তানটার প্রতি আমার যে আশা ছিল, এই আশার বাসা ভাঙ্গা
আমার সন্তানটা আমার ঘরের কোনায় ঢুকাই দিছে, আমার রোগ হলে আমার খবর নেয় না, আমার শারীরিক চিকিৎসা দেয় না, আমার খবর নেয় না, খাওয়া দাওয়ার খবর নেয় না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কষ্ট দিতে দিতে এমন কষ্ট আমারে দিছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বলছি, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিছে গো, আমি আর সহ্য করতে পারি নাই। ও আল্লাহ, আমার সন্তান আমার দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তার আখিরাতে কষ্ট দিও। আমার সন্তান এখন কষ্টে আছে, আমার মায়া লাগে না। কেন জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, এর চাইতে খুশির খবর আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি হাসতেছি, আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এর মানে কোন আমার আল্লাহ আমার প্রতি মেহেরবানি করেছে। এবার আমার নবী, আপনার নবীর মহব্বত আর মায়ের মহব্বত তো এক জিনিস না। নবী তো উম্মতের দরদি, সব থাকবো জান্নাতের গালিচায়, একটা ছেলে থাকবে জাহান্নামের গালিচায়, এটা হতে পারে না। তখন আমার নবী আল্লাহর ডাক দিয়ে, কে আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি একটা কাজ করো আল্লাহ, এই কবরের মাটিটারে আলোক করে দাও, এই জায়গাটা ফাঁক করে দাও, ফাঁক করে মহিলাটারে তার সন্তানের কষ্টটা নিজের চোখে দেখায় দাও। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া বোঝেন, যা বলবে তাই কবুল, বলেন না মারহাবা। নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়ার কিছু নাই। ও যুবকের দল, আমার নবী যখন বলছেন আল্লাহ কবরটারে আলোক কইরা মাটারে কবরের আগুনটা দেখায় দাও, আমার নবীর কথা কবুল হয়ে গেছে, কবরের দাজ্জালিগুলা খুলে গেছে। আর মহিলাটা তাকায়া দেখতেছেন সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে আল্লাহ আল্লাহ করে বাঁচাও বাঁচাও বলে কান্না করতেছে। এই আযাবটা যখন দেখলো, ও আমার কাউরিয়া কান্দির বাবা, আপনার মা যতই কঠিন হোক না কেন, আপনি যদি আপনার মারে কষ্ট দিয়া থাকেন, আপনার মার কাছে যায় বলবেন আম্মা আমি ভুল করছি, দেখবেন শতকরা 100 মা সাথে সাথে তোমারে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, তুমি আমার আগে যেও না গো মরে। যুবক, এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে মার কাছে মাফ চাও। ওই মার জন্য দোয়া করে যাবেন নি? কথা কনা, মার জন্য দোয়া না করে যাবেন? কেডা আছেন হাত তোলেন? কেউ নাই? তাহলে আশা করি সবাই থাকবেন, মার জন্য দোয়া করব। ওই মার রুহের মাগফিরাতের জন্য, মার রুহের মাগফিরাতের জন্য ইত্যাদি না বাবা, বাবা রে কত কইতে, এই বাবা, এই এই বেটা, ওই দেখ কই যায়, দেশ আসেনি ফরাদি মজনু, মা বাবার লেগে দোয়ার দরকার আসেনি। আজকে লাস্টে একটু জিকির হইতো না ইনশাল্লাহ। তো জিকিরের আগে দোয়ার আগে একটা কথা কইতাম নি, ওই একটা কাগজ আর আগে লিখে রাখছে হুজুর একটু কালেকশন করেন। তো আমি ভাবছি যে ওয়াদের একটা ফিনিশিং না দিয়ে দইলে মানুষের কষ্ট পাইব। এখন যে কথাগুলো কইছে আমার মনে একটা কথা ফালাই দেওয়ার মতো কথা কই না আজকে, কথা কোন ঠিক না বেটি? তো এই প্যান্ডেলটা করতে কত লাগছে কোনটা? 15,000 এই প্যান্ডেলটা, নাকি মাইক সহকারে? মাইকটা কত? হ্যাঁ 18,000। মাইকটা হইলো 18,000 আর প্যান্ডেলটা হইলো 17,000। 18 আর 17 কত? এই 35,000 টাকা মুরব্বীরা যদি জায়গা ছেড়ে দেন, কিন্তু পোলা পান্ডে যায় না। তো আজকে মুরব্বী প্রচুর পাইছি মাহফিল, আলহামদুলিল্লাহ। এজন্য ওয়াজটা একটু তরিকার লাইনে করছি, মারহাবা কর, কারণ এগুলার ফাইলে ওয়াজ করতে ভালো লাগে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে,
এই কলমটার হিসাব কিতাব হইব বাবা মোট 35,000 টাকা লাগে মাইক দেবেন না কেউ আসেনি গাড়িটা পাঁচজনে মিল্লা মাইক দিবা নাম কো সুমন আরিফ শাইনুর লিটন রাকিব এই পাঁচজনে মিল্লা মাইক দিব 18,000 বলেন মারহাবা এই যে হয়ে গেছে গাড়ি আমি জানতাম হয়তো না বুঝি আল্লাহ আমি টেনশনে পড়ছিলাম রে আল্লাহ কবুল করো আমিন কোন আল্লাহ আপনি মা বাবার গুনাহ maaf করে দেন হায়াতে বরকত দেন বলেন আমিন আর ফ্যান্ডেলটা কয়েকজন মিল্লা কি ফ্যান্ডেল আছে নাকি কয়েকজনে মিল্লা কি ফ্যান্ডেল আছে এ বাবা এই মাহফিলটা ভাঙেন না কইও শেষ তো টিয়া তুলতেছি মারহাবা কইলে সওয়াব পাইতেন না ফ্যান্ডেল না করলে কি আইতারতেন মাইক না লাগালে আইতারতেন এত বড় আয়োজনটা করছে যারা এরা একটু সহযোগিতা করতেন না আপনারা এই ব্যাগ দিয়ে ভিতরে পাঠিয়ে দেন লোকজন নগদ নিয়ে আসার জন্য ব্যাগ দিয়ে নতুন নিয়ে আসেন আর প্যান্ডেল বাবদ লাগে 17,000 টাকা এই টাকা আমি তুইলা দিয়া যাই একজন দেন হুজুর আমি দিব 2,000 টাকা হাত তুলেন এই প্যান্ডেলে যান নগদ নিয়ে আসেন অনগদ নিয়ে আসেন আর বাকি রইল আগামী বছর দিবেন আর কি আগামী বছরের জন্য বাকি এবার না পেলে আগামী বছর দিবেন একজন দেন 2,000 টাকা হাত তোলেন 2,000 প্যান্ডেল বাবদ 2,000 নাম কি বাজার জুড়ে বলেন উত্তর সাঙ্গর নাম কি মুক্তার হোসেন 2,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন ওই দে এটা ঠিক না এটা ঠিক না কিন্তু ঠিক না দোয়া করে দেন অসুবিধা কি আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী